ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বঙ্গে গণতন্ত্রের মহাসংগ্রাম। 142টি আসন, 3,21,00,000 ওপর ভোটার, আর বাংলার মসনদ কার দখলে থাকবে তার চূড়ান্ত ফয়সলা। শুরু হয়ে গেল দ্বিতীয় দফার মহারণ। পাহাড় থেকে সাগর নয়, আজ লড়াই বাংলার হৃৎপিণ্ডে। 142টি আসনের ভাগ্য আজ বন্দী হতে চলেছে ইভিএম এ। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বাগদা বিধানসভা কেন্দ্রে। সেখানে বাগদা বিধানসভার ঠাকুরনগর আরপি স্কুলে সকাল সকাল ভোট দিলেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। আর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর ভোট দিলেন বিজেপি প্রার্থী। ভোট দেওয়ার পর উনি কি বলেছেন মিডিয়া বন্ধুদের সামনে, চলুন আমরা শুনে নিই। অধিকার প্রয়োগ করলাম আজকে। কি মনে করছেন কি হতে চলেছে? আজকে ভোট প্রথম যে ভোট হয়েছে আগে প্রথম দফায় খুব ভালো হয়েছে। এই আজকের ভোটটাও ভীষণ ভালো হবে আশা করছি। আপনি নিজে ভোট দিলেন, নিরাপত্তা কেমন দেখলেন? যেহেতু এই যে আমাদের বাড়ির যে বুথটা বরাবরই ভালো, সুন্দর, অসুবিধা হয় না আমাদের। मैम नए वोटर्स के लिए क्या मैसेज रहेगा? नए वोटर्स के लिए इस बार पश्चिम বাংলার দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক অধিকার প্রয়োগ করুন। বাগদায় আপনি কালকে অভিযোগ করেছিলেন টাকা বিলি, শাড়ি বিলি নিয়ে। সকাল থেকে কি অবস্থার খবর পাচ্ছেন? দেখুন, কালকেই বলেছিলাম যে পিএলওর এর সমস্যাটা, উনি অ্যারেস্ট হয়েছেন। এই ইলেকশন কমিশন মোটামুটি ভালো কাজ করছেন, অসুবিধা নেই কোথাও। আশা করছি বাগদায় আজকে কোনো অসুবিধা হবে না, দেখা যাক। এতদিন প্রচার, তারপরে মোটামুটি ক্যালকুলেশন হয়ে গেছে, কি মনে করছেন কত ভোটে? দেখুন, 301টা বুথ, প্রত্যেকটা বুথে আমার পা দেওয়া, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছি, ভালোবাসা পেয়েছি। তো মানুষ এখন এই আজকের দিনের জন্য অপেক্ষা করছে, ভোটটা দেবে। এবং আমি 100% আশাবাদী পুনরায় ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে বাগদা থেকে জয়যুক্ত করতে। মনোদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? না, আমার কোনো উদ্দেশ্যে কারোর বার্তা নয়। আজকের দিনটা সুন্দর দিন, গণতন্ত্রের মহা উৎসবে সঠিক সিদ্ধান্ত, সঠিক অধিকার প্রয়োগ করুন, সবাইকে বলবো এটাই। এটাকে মানবকেও বলছেন যে সঠিক অধিকার? আমি রাজ্যবাসী সকলকে বলছি। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, যিনি এবার বাগদা কেন্দ্রের প্রার্থী। উনি কি বললেন? অবশ্যই ভোট ভালো হবে সারাদিন। প্রথম পর্বে যেভাবে নির্বিঘ্নে ভোট হয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, ঠিক একইভাবে ভোট হবে বলে উনি আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি নিরাপত্তা ভালো বলে উনি জানিয়েছেন ওনার ওই এলাকায় এবং 301টি বুথে, বাগদা কেন্দ্রে 301টি বুথে, সবগুলো কেন্দ্রে উনি চষে বেরিয়েছেন প্রচারে এবং উনি আত্মবিশ্বাসী উনি জয়লাভ করবেন। পাশাপাশি নতুন ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন সোমা ঠাকুর। আমরা বাগদা বিধানসভা কেন্দ্র দেখেছি, আবার পাশাপাশি কিন্তু আজ বিভিন্ন হেভিওয়েট নেতা নেত্রীরা কিন্তু ময়দানে রয়েছেন। আপনারা জানেন আজ লড়াই বাংলার হৃৎপিণ্ডে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেখানে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে, পাশাপাশি কলকাতায় কিন্তু আজ ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে চলছে। সারা দেশে 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যে ভোট গ্রহণ পর্ব, তার সবগুলো শেষ আজ হচ্ছে। কারণ আজ শুধুমাত্র পশ্চিমবঙ্গে 142টি আসনের নির্বাচন বা ভোট গ্রহণ চলছে, যেখানে ইভিএম বন্দী হতে চলেছে প্রার্থীদের ভাগ্য। কি হবে শেষ লড়াই, শেষ হাসি কে হাসবে, তা অবশ্যই 4 মে জানা যাবে। কিন্তু আজ দিনভর নিউজ ভ্যানগার্ড আমরা আপনাদের সামনে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রত্যেকটা বড় আপডেট নিয়ে আপনাদের সামনে আসব। কোথায় কিভাবে ভোট গ্রহণ চলছে, নির্বিঘ্নে হচ্ছে কিনা, নিরাপত্তা বাহিনী সব জায়গায় পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারছে কিনা, এবং বিভিন্ন প্রার্থীরা কি বলছেন ভোটদানের পর বা ভোটদানের আগে, সবকিছু খবর নিউজ ভ্যানগার্ডে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনারা সঙ্গে থাকুন এবং চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।